ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ ৪৫ মিনিটের মধ্যেই স্থগিত করলেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। ফলে ডাকসু নির্বাচন আয়োজন ও প্রচারণায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। দুপুরে হাইকোর্ট এই নির্বাচন স্থগিত করার পরই হাতে লেখা আবেদন নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। এই নির্বাচনের দিকে বিশ্ববিদ্যালয় ও দেশের মানুষ তাকিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। এরই মধ্যে প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রস্তুতিও প্রায় শেষ দিকে। এমন বাস্তবতার মধ্যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ হোসেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম। নিষিদ্ধ ছাত্রলীগের তালিকায় ফরহাদের নাম আছে, সেই বিষয়টিকে সামনে এনেই প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়। সোমবার শুনানি শেষে ফরহাদের প্রার্থিতা প্রশ্নে রুল জারির পাশাপাশি নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। একজন প্রার্থীর একটা রিট পিটিশনের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসুর নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। আমরা ইন দ্য মিন টাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ডিসাইড করেছি যে এই আদেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেম্বার জজের আদালতে স্টেজ এ আপিল মামলা দায়ের করব। এই আদেশ স্থগিত চেয়ে হাতে লেখা আবেদন নিয়েই আপিল বিভাগের চেম্বার আদালতে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। ৪৫ মিনিটের মধ্যেই হাইকোর্টের আদেশটি স্থগিত হয়ে যায় আপিল বিভাগের চেম্বার আদালতে। এটি ইনস্ট্যান্টে আমরা মাননীয় চেম্বার জজের আদালতে এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে CMP ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে প্রচারণা করছেন, নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন, তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই। মঙ্গলবার বিষয়টিতে CMP আবেদন করা হবে বলে জানান শিশির মনির। জিএস প্রার্থী SM ফরহাদের বিষয়টি আদালতের বিস্তারিত শুনানিতে নিষ্পত্তি হবে বলেও জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। SM ফরহাদ এবং বাকিদের ব্যাপারে কি রিপ্লাই হবে এটা আপনারা আগামীকালকে অনারেবল জাজ ইন চেম্বারে দেখতে পাবেন। সাইদুল ইসলাম, GTV নিউজ, ঢাকা।